ভগবান গোড়াই হনুমানের তাণ্ডব, আহত 20 জনের বেশি। হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা দিনভর দাপাদাপিতে তুমুল আতঙ্ক ছড়িয়েছে ভগবান গোড়াই। মানুষকে আক্রমণের পাশাপাশি ফসলের ক্ষেত তছনছ করে বেড়াচ্ছে হনুমানের দল। চাষের জমিতে গিয়ে ফুলকপি বাঁধাকপি নষ্ট করছে, বাদ যাচ্ছে না গৃহস্থের ছাদে রাখা ফুলের টব। অন্যদিকে হনুমানের কামড়ে আহত প্রায় 20 জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার মহিষাস্তরী পালপাড়া, পুরাতন পাড়া, কাশিয়াডাঙ্গা, নতুন পাড়া, কাশিয়াডাঙ্গা সহ আরো বেশ কয়েকটি গ্রামে। মাঠে গিয়েছিল, মাঠে থেকে এসেছিল। তো এরা আস্তে 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 মাথায় কি একটা ছিল জিনিস দেখেছিল, ছোট জিনিস মাথার উপর পড়েছিল। কি পড়েছিল? মানে হনুমান। আচ্ছা, মাথার উপর পড়ে এদের ওটা ফেলে দিয়ে, এদের যে একটা ছোট কুণ্ডলি ছিল ফেলে দিয়ে দূরে চলে গেল। দূরে থেকে আবার ওখান থেকে আসে টার্নিং করে এসে আবার ধরেছে, কামড়ে ধরে ছিঁড়ে চলে গেছে। ওখান থেকে আর উঠতে পারে না। হাঁটুর ওখানটা কামড়েছে। হাঁটুর ওখানটা কামড়ে দিয়েছে, দিয়ে ওখান থেকে আবার ওই আস্তে সুস্থে এসেছে, আসে ওই মোটর সাইকেলে করে তুলে সে আবার নিয়ে যায় খানা পড়ছে। কয়েকদিন থেকে এরকম করছে হনুমানটা? আজকে মোটামুটি লোকে তো বলছে মোটামুটি প্রায় 7-8 দিন থেকে হচ্ছে। জানা যায় বেশ কয়েকদিন থেকেই একটি পাগলা হনুমান বিভিন্ন গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। হঠাৎই এসে মানুষকে আক্রমণ করছে, যে কোনো মানুষকে দেখলেই গাছ থেকে নেমে তাড়া করছে। এর ফলে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। গ্রামের শিশু বৃদ্ধ সহ বেশ কয়েকজনকে কামড়ে দিয়েছে ওই হনুমানটি। হনুমানের তাণ্ডবে আহতদের প্রথমে কানাপুকুর হাসপাতালে নিয়ে আনা হলেও এদের মধ্যে অনেককে লালবাগ মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে বন দপ্তরকে খবর পাঠানো হয়েছে, যদিও এখনো তারা ওই হনুমানটিকে ধরতে পারেনি। গড়কানে নেমেছে আর হনুমানটা পেছন পেছন আসছে, দিয়ে আমার ছেলের বন্ধুটা বলছে পেছনে কেউ আসছে, দেখছে যে হনুমান আসছে, ওরাও দৌড়াতে লেগেছে। দৌড়ে স্যারের বাড়ির গেটে ঢুকে গেছে আমার ছেলের বন্ধুটা, আমার ছেলেও গেটের কাছে ঢুকে গেছে। আর এই ছেলে মানে ঢুকতে যাবে আর অমনি ওকে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে একদম ওই প্যান্ট জামা চটি সব মানে ছিঁড়ে কামড়ে তুলে নিয়েছে। দিয়ে খুব আওয়াজ করেছে, একদম ওখানকার আশেপাশের লোক বলছে যে এত আওয়াজ হয়েছে মরে যাওয়ার মতো। এখন পর্যন্ত হনুমানটা ধরা পড়েছে? না, পড়েনি, ধরা পড়েনি। কালকে এসেছিল ওই লোক কোথা থেকে, দিয়ে 2-3টে পর্যন্ত খুঁজে গেছে, হনুমানটাকে খুঁজে পায়নি। আজকেও খুঁজে হনুমানটাকে পেয়েছে, কিন্তু ওই লোকগুলো আসেনি। লোকগুলোকে ফোন করেছে, বন দপ্তরের লোক। গ্রামের বাসিন্দারা জানান, হনুমানের আক্রমণে এ পর্যন্ত 20 জনেরও বেশি জখম হয়েছেন। ফলে ঘর থেকে বেরোতে গিয়ে রীতিমতো আতঙ্কে থাকছেন বাসিন্দারা। হনুমানের ভয়ে বিকালে ছেলেমেয়েরা খেলতেও বেরোচ্ছে না। বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি বন দপ্তরে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে বন দপ্তরের তরফে বলা হয়েছে, যদিও বন দপ্তরের তরফে জানানো হয়েছে হনুমানটিকে ধরার জন্য গ্রামে একটি খাঁচা পাঠানো হয়েছে। মোটামুটি কামড়েছে তা 10-12 জন হবে। বন দপ্তরকে জানিয়েছে? জানাচ্ছিল যে কালকে সব বলা বলি করছিল যে নিয়ে আসতে হবে, তাই বলা বলি করছিল যে নিয়ে আসতে হবে। এরকম খামখুটা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। তোমার থানাতে দিতে হবে, যাতে ভিডিওতে যেতে হবে। এখন অব্দি বন দপ্তর আসেনি? এখন অব্দি আসেনি। কি না? মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।